আপনার নামটা? তুষার। তুষারের মেল কোনটা আমাকে দেখান তো, আপনি মেল করেছেন বলছেন। গ্রুপে দিয়েছে নাকি? না, গ্রুপে দিন, আমি 146 ওই ইয়েতে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমার সেন্টে আমি ঢুকলাম, তাও সেন্ট দেখাচ্ছে। অ্যাড্রেস কোনোভাবে ভুল হতে পারে। ফোনে মেলটা দেখাও তো দেখি। ফোনে মেল আছে আপনার? ওইটা লগইন আছে? ইমেলে দেখাও। লগইন থাকলে দেখতে পাবেন। এমনি তাহলে নামটা বলেন, কোন নামে মেল আসবে নামটা বলেন। তুষার, এমনি তুষার ইমরান দেওয়া আছে। আপনি সাবজেক্টে তুষার লিখবেন, ওকে? এইচ হবে না ভাই? এইচ হবে না? না। ইমরান, জি আপনি সাবজেক্টে তুষার ইমরান লিখবেন, ওকে? জি। ঠিক আছে, সবাই সাবজেক্ট এভাবে লিখে দেবো, তুষার ইমরান 146 এভাবে লিখে দেবো। আপনার নাম কি? আরেকবার একটু। আপনার মেল আসবে কোন নেমে? আমি দেখতেছি ওইটা এমি। একটু সাইলেন্ট সবাই। এমি, এমি, জে বি আই এন। এখানে কি এ? ঠিক আছে এবার। আর এম এ, এম এ, না না। ঠিক আছে এবার। মেয়ে যাবেন আপনি এই নামটা যেন আপনার মেলে থাকে বা সাবজেক্টে থাকে, ওকে? ওকে, আর কারো নাম ওঠানো লাগবে? নেক্সট ক্লাসে দেখবো বাকি যারা আছে তাদেরটা, ঠিক আছে? তো আমারটা বাদ আছে সাবির সালিম। ও আচ্ছা, সরি ভাই, এটা না? আপনার সমস্যা হলো মেল করা একটু। মেহেজাবিন বর্ষা, আপনার সমস্যা হলো মেল টু মেল করা, পারেন না? না করেননি এর আগে? একটু দেখে নেন আপনার জিমেল যখন লগ ইন থাকে পিসিতে। একটু সবাই সাইলেন্ট। আপনার জিমেল যখন পিসিতে লগ ইন থাকে তখন কি ইন্টারফেসটা এমন থাকে? কেমন থাকে? মানে আপনি আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। আপনি যখন আপনার পিসি থেকে জিমেইলে যান তখন তো ইন্টারফেসটা এমনই থাকবে, এটার ব্যতিক্রম তো থাকার কথা না? আপনি জিমেইলে ঢোকাটা দেখান। আচ্ছা, ঢুকতে পারলে লগ ইন অবস্থায় কোনো ব্রাউজারে জিমেল খুললে তো জিমেল চলে আসবে। একটু নজর দেন আপনি যে আপনার জিমেলটা লগ ইন অবস্থায় এমন থাকবে আপনি যখন লগ ইন করবেন। এখানে কম্পোজ বলে একটা অপশন আছে, ক্লিক করেন। আপনি কি মেল এভাবে করেন? এখানে অ্যাড্রেসটা লিখবেন, কোন অ্যাড্রেসটা? সিবিআইটিটা লিখবেন, ওকে? যেমন এখানে যদি আমি একটা অ্যাড্রেস লিখি, এভাবে যখন আপনি অ্যাড্রেস লিখবেন তখন সঠিক অ্যাড্রেস হলে এইভাবে অ্যাড্রেসটা চলে আসবে। দেন আপনি ক্লিক দিবেন। সঠিক অ্যাড্রেস হলে কিন্তু অ্যাড্রেস সাজেস্ট করবে না আপনাকে, সঠিক না হলে। দেন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সাবজেক্টে আপনার নাম লিখবেন। আপনি কি আমাকে ড্রাইভ লিঙ্ক পাঠাবেন? মানে কপিটা লিংক করেন ভাই, লিংক করেন কবে? আচ্ছা, উনি এক্সেলে কাজ করেছেন, ওনার ফরম্যাট আলাদা হবে। ও আপনি মনে হয় এক্সেল কথা লিখছিলেন না? না ভাই, এক্সেল কথা লিখছিলেন। হ্যাঁ, তো আপনি সাবজেক্টে আপনার নাম লিখে দেন। লিংকটা কপি করে হয়তো ইয়া করেন। এরপরে আপনার যে ফাইলটা আছে, মেসেঞ্জারে তো ফাইল আপলোড করতে পারেন। একইভাবে কোনো ফোল্ডারে তো আপনার ফাইলটা সেভ করা আছে, যেটা এক্সেল ফাইল আছে। এই যে অ্যাটাচড ফাইল, এই যে অ্যাটাচড ফাইল, ক্লিক করেন। যে ফাইলটা আপনি পাঠাবেন সেই ফাইলের ফোল্ডারে যান। যেমন আমি এখন ডেস্কটপে আছি, এখান থেকে আমি যদি ইমেজটা পাঠাই জাস্ট সিলেক্ট করলাম। যদি আপনার ফাইল যেটা আপনি পাঠাবেন সেটা সিলেক্ট করবেন, ওকে? দেন এখানে ওপেনে ক্লিক করবেন। এটা যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন সেন্ডে ক্লিক করবেন, মনে থাকবে? এরপরে যদি মেল পাঠানোর সময় কোনো প্রবলেম হয় অবশ্যই গ্রুপে জানাবেন। অনেকেই আছে আপনাকে হেল্প করে দিবে, মানে আমি আমার সময় মতো না হলেও, ঠিক আছে? বলে দিছিলাম। আচ্ছা, তো আপনি আবারও যদি প্রবলেমে পড়েন অবশ্যই শেয়ার করবেন, আপনাকে জানাই দিবে। তো আমরা হ্যাঁ, তো আমরা অনেক কথাই হয়ে গেল আমাদের আজকে। আমরা এটা আমাদের এটা থেকে ফার্স্ট কাউন্ট করলাম।
আচ্ছা, এখন আমি একটা বিষয় দেখানোর আছে আপনাদের মেল ওপেন করব কয়েকটা। যেমন মেল ওপেন করব হলো নয়ন সরকার আছেন, নয়ন সরকারের মেল দিয়েছেন বাট অ্যাক্সেস দেননি। যেহেতু ভিডিও থাকছে আমি দেখাই আপনাকে আপনি কি করেননি। নয়ন সরকারের হলো এটা প্রবলেম, অ্যাক্সেস দিতে হবে, নাহলে ফাইল ওপেন হবে না। দেখে নেন নয়ন সরকার, যেহেতু ভিডিও থাকছে। বাকি যারা হোমওয়ার্ক দিয়েছেন কেমন দিয়েছেন সেটা দেখি। যেমন যেগুলো আমি ওপেন করেছিলাম, এই যে এটা একটা করি, আমি কি এভাবে সাজাইতে বলেছিলাম? এটা সম্পূর্ণ রং, এটা যাই করছেন এবং এরকমটা বেশ কয়েকজন করেছেন। যারা যারা করেছেন মিলাই নেন, কারণ আমি এই ক্লাসে যেহেতু আজকে নিব এত ওপেন করতে যাচ্ছি না। ওকে, আরে ভাই এখানে কে আর এম নিয়ে কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে ফরম্যাটটা এভাবে সাজানো ছিল না, কিভাবে ছিল আমি দেখাই। একজন খুব কালারফুল করে দিয়েছেন, কি নাম? তো এই যে এইভাবে দেন যেন মনে থাকে। দেখেন আমার নাম মনে না থাকলেও কাজটা মনে আছে, সিজান না এটা। আপনি না, এটাও মিললো না, এর থেকেও কালারফুল আছে একটা। জাহাঙ্গীর না, ভালো লাগলো এমনিতে, সেটা জরুরি না। এই যে এটা, হ্যাঁ সেটা জরুরি না, কাজ দিতে হবে এটা জরুরি। এখন আমি যে বিষয়টা ইম্পর্টেন্ট যেটা বোঝাচ্ছিলাম, এটা হলো যে আমরা 10টা বের করব একটা কিওয়ার্ডের জন্য, কিন্তু যে এখানে যিনি করে রাখছেন, এখানে কিভাবে বুঝবো আমি যে কোন কিওয়ার্ডের জন্য বের করেছেন? কোনো কিছু বলা আছে এখানে? কিন্তু এইভাবে কিন্তু বেশ কয়েকজন করেছেন, এই যে এইভাবে, এটা পারফেক্ট আছে। ওকে, আর যে কালার করেছেন এটা দেখতে ভালো লাগছে, এমন না যে ব্যতিক্রমী কিছু, এটা না। হ্যাঁ, তো এভাবে কালার করতেও পারেন আপনারা। ক্লায়েন্টকে যখন ফাইল সাবমিট করবেন আপনি আপনার ইচ্ছা মতো ফাইলের সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন। ওকে, দেখেন অনেক জায়গাতেই অনেক প্রোডাক্ট সেল করে, কিন্তু কিছু কিছু প্রোডাক্ট বিক্রেতা আছে যারা সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করে বা প্যাকেজিং করে দেয়, পার্সেল খুব সুন্দরভাবে করে দেয়। তো অনেক সময় যদি আমার প্রোডাক্টটা একটু মান কম হয়, প্যাকেজিংয়ে মন ভরে যায় অনেক সময় যে না একেই অর্ডার করতে হবে আমার, বিষয়টা এরকম। হ্যাঁ, তো আপনি আপনার কাজের সৌন্দর্য যদি সৃষ্টি করতে পারেন অবশ্যই করবেন, এবং এটা তো সবাই মানি আমরা, এবং প্রতিটা মানুষও তো আপনি নিজেকে সৌন্দর্য দেখানোর জন্য কি করেন, আপনি নিজে যেগুলো প্রয়োজন তো করেনি সেগুলো। তো এটা সব কাজের ক্ষেত্রেই সেম। যাই হোক, এগুলা নিয়ে আমি আর কথা না বাড়াই। সবাই তো বুঝে নিলেন যে যাদের এই ফরম্যাটে নেই তাদেরটা রং আছে, আর যাদের এই ফরম্যাটে আছে ওকে আছে। এখন আমরা আজকে ফুললি আরো ডিএপিএ, টিএফ, সিএফ, ডিআর এগুলো সবগুলো নিয়ে কিওয়ার্ডটা অ্যানালাইসিস করবো এখন। হ্যাঁ, যেটা আপনাদের যেন মনে থাকে। ঠিক আছে, গতদিন খুব তাড়াহুড়োর মাধ্যমে এটা করা হয়েছিল। বলেন। হ্যাঁ, মানে কিওয়ার্ড এরকম সার্চ করতে গিয়ে আপনার কিছু ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, সেগুলোরও কিন্তু অবশ্যই নিতে হবে। ফেসবুক আসলে ফেসবুক আপনার কম্পিটিটর, ইউটিউব আসলে ইউটিউব আপনার কম্পিটিটর। না না না, না নিয়ে আপনি কি মনে করেন যে নিচ্ছেন না, তার মানে কি ওটা ক্যালকুলেশনের বাইরে পড়ছে? আপনার তো কম্পিটিটরের মধ্যেই পড়ছে সে, তাই না? না নিলে এটা আপনি নিজের কাছে ফাঁকি দিচ্ছেন নিজেকেই, কিছুই না। জি না, প্রতি 10 পর না, বিষয়টা আবার আলাদা দিকে চলে গেল। এখন আপনি একটা কিওয়ার্ড দিয়ে, নট স্পন্সর, শুধু আপনি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে 100টা ওয়েবসাইট বের হলো, আপনি কি 100টাই আমাকে দিবেন? সেটা তো না, প্রতিটা কিওয়ার্ডে 10টা ওয়েবসাইট, পরবর্তী কিওয়ার্ডে 10টা ওয়েবসাইট, এইভাবে। ওকে, তো আজকে দেখেন আবার আমরা গতদিন যেগুলো মান দিয়ে নির্বাচন করেছিলাম আজকে তার থেকে একটু বেশি নিয়ে করব। এবং আমি আবারও বলছি, আমাদের কিওয়ার্ড এখানেই শেষ না। কিওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা জাস্ট আমরা একটা ধারণা নিচ্ছি। যখন আমরা কিওয়ার্ডে অ্যাডভান্স ক্লাস করব তখন আমরা এগুলা নিয়ে আরো অনেক ক্লিয়ার হব। তখন একটা টপিক নিয়ে ভাবলে কিওয়ার্ড আপনার মন থেকে বের হয়ে যাবে, মানে ওই পর্যায়ে যদি আপনি রিসার্চ করে থাকেন সেই ক্ষেত্রে। আর যদি আপনি মনে করেন যে ভাইয়া ক্লাস দিচ্ছে আমি দেখছি, আর যতটুকু হোমওয়ার্ক কোনো রকম কষ্ট করে সেটুকু করে দিচ্ছি বা একটু কম করে এক্সকিউজ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনি বেশি শিখতে পারবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখেন। তো আমরা নেক্সট আজকে চলে যাই। আজকে আমাদের ক্লাস কততম?
আর যারা নতুন ছিলেন তারা কি আগের ভিডিওগুলো দেখেছেন? আমি ফার্স্ট ভিডিওটা পাইনি, সেকেন্ড ফার্স্ট ভিডিও মনে হয় দেওয়া হয়নি না, আপনার, ফার্স্ট ভিডিওটা তো ওটা পাবেন না। 2-3 দেখেছি, 4 বাকিগুলো দেখে নিয়ে। তো আমি এই শিটটা এখান থেকে কপি করে নিই। তাহলে এখানে ইউআরএল ডিএপিএ ব্যাকলিংকটা একটু পরে দেবো। এখানে দেবো হলো একদম পরিপূর্ণ যেটা আর কি, টিএফ, এখানে দেবো হলো সিএফ, এখানে দেবো হলো ডিআর, আর এখানে এসে দেবো ব্যাকলিংক। তাহলে কয়টা বাড়লো? 3টা। মানে আরো 3 ঘন্টা। সিবিআইটি কে ভর্তি হওয়ার সময় সিবিআইটির প্রতিটা ক্লাস প্র্যাকটিসের জন্য আপনি 6 থেকে 7 ঘন্টা ইনভেস্ট করবেন, এটা কথা দিয়েছেন, ভুলে যাবেন না। ওকে, সিবিআইটি আপনাকে কিভাবে ভর্তি করেছে আমি সেই সময় উপস্থিত না থাকলেও আমি জানি কি বলবে আপনাকে। হ্যাঁ, এবং আমরা সেটাই আমরা বা আমার ব্যাচে সেটাই বলবে যেটা আমি বলে দিয়েছি। তো এই 6-7 ঘন্টা আছে তো আপনার কাছে, তাহলে আর 3-4 ঘন্টা তো কি হয়েছে। ব্যাকলিংকস এখানে আরেকটা বিষয় অ্যাড হবে, আচ্ছা ওইটা এসে দিচ্ছি, দেখাই আগে তারপরে দিচ্ছি। তো এই যে পরবর্তী যে বিষয়গুলো লিখলাম এগুলা দেখে কি একটু আলাদা মনে হচ্ছে নাকি? যেমন টিএফসিএফ আপনাদের বের করা দেখানো হয়নি, ডিআরটা আমি গতদিন একটু নজরে দিয়েছিলাম, লিঙ্কিং ওয়েবসাইটও দিয়েছিলাম, সেটা এখন নিয়ে আসবো আমি এখন। ওকে, তো চলুন আজকে আমরা আরেকটা অন্য কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করি, এবং এই কিওয়ার্ড আপনি কোথায়কার নিয়ে কাজ করবেন সেটা বলেন, বাংলাদেশি না অন্য কোনো দেশের করবেন? কোথায়? সবাই খালি ডলারের লোভে ইউএসএ চলে যাচ্ছে। আচ্ছা, এটা যেন থাকে, হ্যাঁ, এই লোভ যেন থাকে, এটা অন্যায় না, সবার মধ্যে আছে, কেউ প্রকাশ করে কেউ করে না, এই তো এটা অন্যায় না, এই লোভটা রাখেন, প্রকাশ না করে রাখেন, এটা আরো বেশি বেটার, কাজ করেন, ঠিক আছে? তাহলে ইউএসএ কি ধরনের প্রোডাক্ট নিয়ে সার্চ করতে পারি আমরা? ইউএসএ ওয়েবসাইট আসবে শুধু, গাড়ি করা যায়, কার, হ্যাঁ করা যায়, ফোনও হতে পারে। এখন আমরা কোথায় আছি? ইউএসএ নাই, ইউএসএ সার্চ করার জন্য যাচ্ছি। হ্যাঁ, সার্চের মধ্যে আছি। তো কি নিয়ে করব বলেন, আপনাদের ইচ্ছা মতো করবো আজকে। মোবাইল নিয়ে শুরু করেন, মোবাইল, গাড়ি, ডান, মোবাইল একটাই দেন, বেশি কিওয়ার্ড নিয়ে যদি দেখাতে যায় তাহলে বুঝাইতে পারবো কম, আর একটাতে বুঝে নেন, বাসায় গিয়ে আপনি করেন। কি নেব? মোবাইলের সাথে কিছু একটা অ্যাড করেন, মোবাইল প্রাইস লিখে দেন। মোবাইল প্রাইস এটা অনেক পুরাতন, একটা মোবাইল মডেল, মোবাইল মডেল হয় কি? হ্যাঁ কেন হয় না? মডেলের সাথে চেকও দিয়ে দিই নাকি? দেখছেন কোথায়কার এখন ওয়েবসাইট আসছে, এটা দেখা যাচ্ছে .co.uk, তাদেরই আসছে। এখন আমাকে এখানে কান্ট্রি চেঞ্জ করে দিতে হবে, বলতে আবার তাহলে ইংল্যান্ডে চলে গেছে, ইউনাইটেড কিংডমে চলে গেছে। ইউএসএ যাব, হ্যাঁ, যে এখানে সিলেক্ট করে দিতে হবে। আর ইউকে যদি ডোমেইন আসে তাহলে এখানে ভাই বলে যে ইংল্যান্ডের দিকে চলে যাচ্ছে, এটা যেমন সত্য এটাও সত্য যে ইউকে ডোমেইন ইউএসএ তে র্যাঙ্ক করতে পারে, বাংলাদেশি ডোমেইন ইউএসএ তে র্যাঙ্ক করতে পারে, তাদের ওই পেজটা ওই বেস এসইও করা আছে। ওকে, তো আমি কিন্তু কান্ট্রি চেঞ্জ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি সার্চ ভলিউম 0, যেটার সার্চ ভলিউম 0 আছে ওই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব না, মিনিমাম একটা সার্চ ভলিউম থাকতে হবে। ওকে, যেমন মোবাইল প্রাইজই দিলাম, বাট ইউএসএ দেব, ইউএসএ, তাহলে আমরা এক্স্যাক্ট একদম ইউএসএ যেতে পারলাম। সার্চ ভলিউম থাকলে খুবই ভালো লাগবে, সেটা ন্যূনতম কিছু থাকলেও ভালো লাগবে কাজ করতে, আর ফাঁকা কিওয়ার্ডে কাজ করতে ভালো লাগে না। 170 মনে রাখবেন, ইউএসএ 170 ভিজিটর, বাংলাদেশের 10,000 ভিজিটর, দুটো সেম, বরঞ্চ এই 170টাই বেশি। এটা কারণ কি, বাংলাদেশে যখন মোবাইল প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করবেন তখন এই যে এখানে একটা ডলার দেখতে পাচ্ছেন,
এটা বাংলাদেশে দেখবেন আপনি 2 সেন্ট, 12 সেন্ট, 14 সেন্ট, 25 সেন্টের বেশি খুঁজে পাবেন না। আর এখানে কত সেন্ট দেখতে, $5.75, অলমোস্ট $6। তাহলে এবার বুঝতে পারছেন যে 170টা ইউজার আর 10,000 ইউজারের মধ্যে কম্পেয়ার করলে পার্থক্যটা বুঝতে পারছেন। তো জায়গা মতো ভালো কাজ করতে পারলে অল্প ইউজারেও ভালো কিছু দিবে। আর আপনি এমন জায়গায় আছেন শুধু ইউজার, মাছের বাজার, কোনো কাজ নেই ওখানে। ওকে, ওই ডলার জমতে জমতে দেখবেন যে জমছেই, উইথড্র করতে গেলে একদম অল্প সংখ্যক, এমনটা হবে। ওকে, তাহলে আমরা মোবাইল প্রাইস ইন ইউএসএ লেখার পরে এখানে কিছু মোবাইলের স্টোর যেগুলো আছে সেগুলো অলরেডি পপুলার যেগুলো সেগুলো চলে এসেছে। এরপরে আমাকে অ্যামাজন দিয়েছে, বেস্ট বাই দিয়েছে, সবগুলোই ভালো ডোমেন। হ্যাঁ, তো এটা কম্পেয়ার করা আপনাদের জন্য আরো ভালো হবে না। তো সবগুলোর ডোমেন হাই। তো 10টা ওপেন করে নিই। ওকে, একইভাবে 1টা, 2টা, 3টা। আজকে তো আর ডিটেলস না বললেও হবে। 4টা হয়েছে, 5টা, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আমার একটা কোশ্চেন, বলেন। আপনি যে এরকম 10টা একসঙ্গে নিলেন, এটা নিতে এটা পারছেন? আমি পারি, এটা কি আপনার করা যায়? কন্ট্রোল চাপা ধরে করলেন? মানে যখন সার্চ দিই সব গুগলের পরিবর্তে ওটা ছিল আচ্ছা, নিউটে হ্যাঁ। প্রতিবারই দিব, প্রতিবারই দিলে তো প্রতিবার সার্চ করা লাগছে। ভাইয়া করা যায়। আমি বলতে চাচ্ছি যেহেতু আমাকে প্রশ্ন করলেন, সেহেতু আমি সমাধান দিই, আপনারা আবার কেন সমাধান আমি দিন? আপনার থেকেই তো নিব, আর সেটাই তো আমি শুনবো। তাহলে আপনারা কেন আবার সময় নষ্ট হচ্ছে না আপনাদের? আমিও আমার থেকে নিয়ে নেন। এখানে 2টা উপায়ে পারবেন। একটা হলো রাইট বাটন তো চিনেন মাউসের, হ্যাঁ। রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউটা, এটা করতে পারেন। আর একটা হলো আপনার কন্ট্রোল আছে না পিসিতে, জি জি, যতবার ক্লিক করবেন ক্লিকের আগে কন্ট্রোলটা ধরে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হবে। কন্ট্রোল ধরে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, এরকম আরো অনেক শর্টকাট আছে পিসিতে, যেগুলো একটু শিখে রাখার বা জেনে রাখার, মনে রাখার চেষ্টা করবেন, কাজে লাগবে। বহুত ট্রাই করেছি টাইম আপনার টাইম সেভ হবে, যে বলছেন অনেক সময় লাগে, টাইম সেভ হবে, এগুলো আর কি। ওকে, তাহলে এবার আমরা ডোমেইনটা কপি করে নিই। প্রথমে অ্যামাজন এসেছে, অ্যামাজন এসেছে মানে বুঝতে পারছেন কত বড় কম্পিটিটর। কিন্তু আপনার লাইফে তো অ্যামাজন আসতেই পারে, আপনার ক্লায়েন্ট বাইরের না, তাহলে অ্যামাজন তো আপনার লাইফে আসতেই পারে। সো ভয় করে লাভ নেই, চলেন রিসার্চ করে দেখি। এবং আমি বারবার বলছি, এই রিসার্চ শেষ না, এটা জাস্ট আমরা একটা প্রাথমিক ধারণা নিচ্ছি। এর থেকে আরো অনেক ভালোভাবে আপনাদেরকে কিওয়ার্ড বোঝানো হবে। এই ওয়েবসাইটটা ওপেনই হচ্ছে না, কোনো সমস্যা নাই, আপনি কপি করে নেন। ওপেন হচ্ছে না সেটা ওয়েবসাইটের ওনারের প্রবলেম, সে তো র্যাঙ্ক করে আছে, এটা সত্য। তো ওটা আপনি নিয়ে নেন। সাময়িক তাদের হোস্টিংয়ে কোনো প্রবলেম থাকতে পারে। আমি তো নিইনি বাদ দিয়েছি। ওকে, আপনি তো 100% কিওয়ার্ড রিসার্চ গত ক্লাসে শিখে যাননি, বাদ দিয়েছেন, আজকে নেবেন। ঠিক আছে, সবাই তো ফেসবুক ইউটিউব দেখেও ভয় করে বাদ দিয়েছেন, তো আজকে নেবেন। তো ফাইনালি আমরা 10টা নিয়ে নিচ্ছি। 10টা লোক না 9টা লোক তো ইউআরএল একটাতে দেওয়া আছে এবার 10টা হয়ে গেছে। হ্যাঁ, বলতে বলতে হ্যাঁ একটা কপি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি তো চাই, আমার কাজ ফাস্ট করা বেশি। আমি তো চাই যে আপনাদের অল্প সময়ের মধ্যে অনেক কিছু দিতে, তো সেটা ধৈর্য ধরে নেন। ওকে, তাহলে 10টা বের করলাম। এই 10টার আমরা খুব ফাস্ট ডিএপি এটা বের করে নিই, এবং ডিএপি এটা বের করা তো সব থেকে ইজি, যেহেতু সিঙ্গেল ক্লিকে হয়ে যায়। দিবে কোন ওয়েবসাইটের নাম মনে আছে? বেশি মডেল পুরো নামটা বলে নেই, লাস্টে এটাই মনে আছে। এটা না, হ্যাঁ, সফট নাকি জানো? সফটো, হ্যাঁ softo.org। আচ্ছা, ওআরজি এক্সটেনশন কেন ইউজ হয় ডোমেইনের তো জানি? তা আপনাদেরকে যে আমি একটু ওয়েট, আপনাদেরকে আমি 2-3টা ক্লাসে এরকম বলেছিলাম, 2টা ক্লাসে মিনিমাম, যে এসইও, সার্চ ইঞ্জিন এগুলো সম্পর্কে একটু নিজে ইন্টারনেটে রিসার্চ করা।
তো আপনি কি মনে করছেন যে আপনার রিসার্চের মধ্যে এটা অংশ ছিল না, ডোমেইনের এক্সটেনশন কেন ওআরজি হয়? তাহলে রিসার্চে আমি আপনাদেরকে দোষারোপ করছি না, কিন্তু রিসার্চের ত্রুটি আছে এটা ধরাই দিলাম। ভবিষ্যতে রিসার্চ করতে হলে ডিপলি করেন, ওকে? একটা ডোমেইনের এক্সটেনশন কেন ওআরজি হয়, কেন গভ হয়, কেন ইডু হয়, কেন ইউকে হয়, কেন বিডি হয়, কেন .com হয়, কেন .not হয়, নেট হয়, এগুলো সব কিছু কিন্তু এক্সপ্লেন আছে। তো এগুলা আপনি যদি মনে করেন যে ধীরে ধীরে শিখবেন, তাহলে আমার মতো মিনিমাম 5-6 বছর এই ফিল্ডে চিন্তা করতে হবে, তারপরে শিখবেন। আর যদি মনে করেন যে দ্রুত শিখবেন, তাহলে শিখার চাহিদা থাকতে হবে, ওকে? তাহলে দ্রুত শিখতে পারবেন। তো আমরা এখানে 10টা ইউআরএল দিয়ে দিই। আপনি রোবট না, রোবটটাই জ্বালাই। তো আমাকে হেল্প করেন একটু। 96 90 40 96 96 90 40 27 সরি 87। নেক্সট। 31 60 আমি একটা মনে নাই, বলেন। 90 93 93 26 31 60। নেক্সট, মনে আছে? চলেন যাই। 60 বললেন যে, মানে 8টা এসেছে, এই তো? তার মানে একসাথে 8টার বেশি দিল না। তো আমরা আবার নিব, 2টা নিব এবার। দেখছেন বলছে 20টা, কিন্তু দিল কি? তো এরকম অনেক ঝামেলা থাকবে অনলাইনে। 17টা করেছে। গুড, বাইসাইকেল। কিন্তু আমরা তো একটু মিস্টেক করেছি। আমরা যখন কেটে দিয়েছি তখন কিন্তু আমরা এটাও কেটে দিয়েছি। খুব বুদ্ধিমান কাজ। তাই, গুড। 31 42 60 48। 31 42। আর এই পাশে কত দেখলাম? 60 48। উপরের গুলা কি আছে আপনার কাছে? ছবি তোলা বলেন। নম্বরে হচ্ছে 93 93 বলতে থাকেন। একটু এভাবে পদ দিয়ে যাবে 93 75 75 52 52 71 71 80 80 38 38 42 42 48 48 আর আছে। তাহলে আমরা ডিএপিএ বের করলাম। এখন আমাদেরকে টিএফসিএফ বের করতে হবে। টিএফসিএফ সম্পর্কে আগে বলে নিই। টিএফ এর মানে হলো ট্রাস্ট ফ্লো, আর সিএফ এর মানে হলো সাইটেশন ফ্লো। এই দুইটা ডিএপি এর মতো মান। এটাও 100 এর মধ্যে মার্কিং করা হয়। যে ওয়েবসাইটের এই মানটা যত বেশি থাকে সেই ওয়েবসাইটটা তত ভ্যালু হবে, একইভাবে ডিএপি এর মতোই, ওকে? তাহলে টিএফসিএফ কিন্তু আমরা একই সাথে 10টা বের করতে পারবো না, একটা করে বের করতে পারবো। তাও একটা ওয়েবসাইট আছে 5টার বেশি বের করতে দিবে না। কয়েকটা ওয়েবসাইট মিলে আমাদেরকে এটা করতে হবে, ওকে? যার কাছে যেটা অ্যাভেলেবল হবে। অনেক সময় অনেক আইপি ব্লক করে দিবে। তাহলে আমরা একইভাবে এখানে টিএফসিএফ চেকার লিখে সার্চ করে তাহলে 10 বার সার্চও হয় ইউএসএ টিএফসিএফ চেকার দিয়ে। তো প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটা দিয়েও দেখতে পারবেন। এটা একটা ওপেন করলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। না ম্যাম, আজকে 5তম ক্লাস তো একটু, তবে এখানে একটা অলরেডি অবগত করেছি।
হ্যাঁ 2 জন হলো ফ্যামিলিগত প্রবলেমে আছে আমাকে জানালো। এই ব্যাপারে আপনি বলেন না অফিসকে জানাতে, বললো বউ বাচ্চা নিতে গিয়েছি, একজন মতিহারের ওখানে চাকরি করে, এটা জানানো আমি প্রয়োজন মনে করলাম না ম্যাম। এখানে আমি একটু বলি যেহেতু সামনে আসি। আসুন, তবে এখানে খুব সাবধান। আমি আসবেন কি এই পাশে? না না কোনো প্রবলেম না, প্রবলেম না, তারগুলো হেঁটাইতে হবে, আপনি এই পাশে আসবেন। চেয়ার দিব আসলে না না আমি তাড়াতাড়ি বেশি কমফর্ট ফিল করি। আসলে দেখেন যে আমরা পার্সোনাল লাইফ, তাই না, যার যে প্রবলেমটা ওইটা একান্তই পার্সোনাল, ওই বিষয়গুলো যত দেখবো তত খারাপ। 20 জনের 20 রকমের প্রবলেম আসবে না, বাট ওই প্রবলেমটা যদি নিয়ে আসি তাহলে তো ক্লাসে 0%। বাট সব কিছুর পরে কিন্তু ক্যারিয়ারটা আগে না। সবাই কিন্তু কেউ কেউ আছি যে আমরা ফ্রেশার, কোথাও ট্রাই করিনি, বাট অনেকেই আছি যে অনেক জায়গায় আমরা ট্রাই করেছি, বাট ওটার যেটা বেটার মনে হয়েছে, তো এখানে আসা মানে ফ্রিল্যান্সিং জগৎ বা আইটি সেক্টরে আসা, তাহলে এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এই যে ক্লাস করে না, এগুলো রিকভারি, এগুলো কিভাবে দিব আমরা বলেন? একটা স্টুডেন্ট তো না হয়, তাই না? আর এই যে একসঙ্গে ক্লাস করছেন, বাট পারফরমেন্স কিন্তু প্রত্যেকের আলাদা হবে। এটা রিজন একটাই, যে যেইভাবে দেখছেন। আসলে ক্লাসের ভিতরে আমি ডিস্টার্ব করলাম। আজকে কি টপিক চলছে? টিএসসি কিওয়ার্ড রিসার্চ ধরে ফেলেছেন? বেসিক শুরু করছি। হোমওয়ার্ক হচ্ছে স্যার? জি হোমওয়ার্ক আজকে কে কে করেছেন? সবাই করেছে। আপনি করেন না? আমার মেল সেন্ড করা নিয়ে প্রবলেম ছিল, দেখা দিলাম না। মানে এই ব্যাচটা নিয়ে আমি একটু মানে কেমন মানে তো গতদিন ম্যাম মোটামুটি সবাই ছিল না? দেখছি যে মানে ক্লাসে না স্টুডেন্ট। এটা শুরু থেকে অনেক কিছু বলা হয়তো, আমি যখন ভর্তি নিয়ে আমি কিন্তু বলি পানিস্টের কথা। ওই জায়গা থেকে এই পর্যন্ত আসা একটা মেন্টালি ভাবে আপনি প্রিপারেশন নেওয়া উচিত। সো এখানে আপনি যদি নরম হন তাহলে পসিবল না। কম্পিটিশন সব দিক থেকে দেখেন, আমরা এইটাতে ইজি হয়ে যখন আপনার সফলতা আসছে না, আপনি আলটিমেটাম আইটিকেই দোষ দিবেন। এইটা আমরা চাচ্ছি না, এই ভালোটা। আমরা এখন আমার জায়গা থেকে যদি স্ট্রিক হই, আপনার আর্নিংটা আসে, দিন শেষে আপনি ভালো করবেন, তাই না? যে ওইখানে শিখেছি ভালো সার্ভিস, তাদের সবকিছু ভালো ছিল। এই জন্য আপনারা এখন থেকে সিরিয়াস হন। আগামী ক্লাস থেকে যে যারা মিসিং, আপনি সরাসরি আমাকে ফোন দিতে বলবেন। ফোন ধরবো না, 5 বার ফোন দিবে। ফলটা তার, প্রয়োজনটা তার, তাই না? সো এটা করতে হবে। আর হোমওয়ার্কের ক্ষেত্রে কোনো এক্সকিউজ নাই। হোমওয়ার্ক দিবেন আপনি বাইরে দাঁড় রাখবেন। জি ম্যাম, জরিমানা বলা হয়েছে না, এটা করতে হবে ভাই, তাছাড়া হয়ে নাই। স্টুডেন্ট সফলতা চাই, টার্গেট আসলে পানিশড করা না, সবসময় সফলতা। অন্যান্য স্টুডেন্টগুলো আর্নিংয়ে যাচ্ছে 5,000 10,000 ইনকাম, তারা তো স্ক্রিনশট দিচ্ছে, তাই না, পোস্ট করছে। আপনারা কবে জানবেন? শুরু থেকেই সিরিয়াস দেখতে হবে। ঠিক আছে, ক্লাস করুন, কেউ গ্যাপ দেবেন না। হ্যাঁ, তাহলে এখানে আপনি ডিএফসিএফ চেক করতে পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে। তবে এটাতে 4-5টা বা সর্বোচ্চ 10টা ওয়েবসাইটের দেখাবে, এর বেশি কাউকে দেখাবে না। এটা লেখা আছে ডিএফসিএফ চেক করা যায়, বাট ওপেন করলে করা যায় না। ওকে, তো এটা স্কিপ করেন, এটা শুধু ডিএফএ চেকের জন্য। এখানেও প্রবলেম করে, তো আমি ট্রাই করে দেখাই আপনাদেরকে। যেমন এখানে যখন আমি টিএফসিএফ বের করতে আসবো, একটার বেশি হয় না। গতদিন টিএফসিএফ এর জন্য আমি দিইনি আপনাদেরকে। ডিস এই যে আই এম নট এ রোবট, এর কাহিনী কি? এটা কি কোশ্চেন কার? এটার কাহিনী হলো ভাই, যখন আপনার মানে গুগল কি মানে ক্লান্ত হয়ে যায় এরকম কিছু একটা নাকি? ক্লান্ত বলতে আপনি ম্যান দিয়ে অপারেট করছেন না রোবট দিয়ে অপারেট করছেন, এটা গুগল দেখে। গুগল চায় না যে ম্যান ব্যতীত তাদের সার্চ ইঞ্জিন কেউ ইউজ করুক। আর এখানে রোবট দিয়ে অপারেট করার মতো বা এআই দিয়ে অপারেট করার মতো অনেক অপশন আছে। যদি এখানে এই যে আই এম নট এ রোবট এই ধরনের বাধাগ্রস্ত কিছু না থাকে, তাহলে সেগুলো আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন।
মানে যেমন আমাদের অনেক কাজ আছে, স্টেপ আছে যেগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, সেগুলো যদি আমি এআই দিয়ে সেট আপ করে রাখি, সেম কাজ, একই কাজ বারবার সে করতে থাকবে। বাট গুগল ওটা চায় না, গুগল চাই ম্যানুয়াল করাইতে। তো রোবট কিন্তু রোবট প্রুফ দিতে পারবে না, পারবে? তবে হয়তো বা পারতেও পারে, এআই যে জেনারেশন আসতেছে সে অনুযায়ী রোবটের প্রুফও দিতে পারবে, কিন্তু হয়তো বা ওইটা সবাই সেট আপ করতে পারবো না, ব্যয়বহুল হবে, এতটুকুই। কিন্তু পারবে, এআই পারবে। এআই পারবে না এমনটা না, কারণ এআই কি পারছে না, আপনি ভিডিও দিলে সেটা ডিরেক্ট আরেকটা ভিডিও তৈরি করে দিচ্ছে, আর এই রোবোটিক প্রুফ ওরাও পারবে এটা। তো গুগল এটা তাদের সিকিউরিটির জন্য করে এটা, হ্যাঁ। আর যদি দেখেন তাদের চিন্তা তো এরকম থাকবে, কারণ কম্পিটিটর তো গুগলেরও আছে, ইয়াহু আছে না, বিং, মাস্টার, এগুলা তো সবই আছে, বাইডু আছে। এখন এমন যদি হয় যে একটা সময় আমরা জেনে গেলাম যে গুগলে শুধু রোবটই থাকে বা এআই সার্চ করে, এআই সব কিছু করে গুগলে, তখন কিন্তু সার্চ ইঞ্জিন থেকে আমরা বার হয়ে আসবো এবং অন্য সার্চ ইঞ্জিনে যাব, এবং যেখানে ম্যান আছে সেখানে। কারণ ম্যান টু ম্যান হলে আপনি প্রোডাক্টও সেল করতে পারবেন, প্রমোটও করতে পারবেন, সবই করবেন। এআই এর কাছে কি প্রমোট করে লাভ আছে? তো এগুলা সবারই ভয় আছে, গুগলেরও আছে। ওকে, তাহলে আমরা এখানে ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো মানে টিএফ এবং সিএফ কত দেখলাম? 94, 83। তাহলে এখানে 94, 83 এভাবে ধৈর্য সহকারেই করতে হবে, এখানে তাড়াহুড়োর কিছু নেই। নেক্সট করার সময় ব্যাক আসেন, নতুন ইউআরএল দেন, আবার রোবট, বাস। যত বেশি ইউজ করবেন তত বেশি আসবে, যত বেশি ইউজ করবেন তত বেশি জটিল আসবে। 71, 59। এবং এমন সময় আপনার এমন আসবে যে আপনি সঠিক দিচ্ছেন তারপরেও নিচ্ছে না, এটা নিয়েও ঘাবড়ানোর কিছু নেই, মানে আপনাকে আবারও মানে চেক করছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও আপনাকে ওই যতবার বলবে ততবারে আপনি করেন। এটাই কিন্তু সলিউশন। কিছুদিন থেকে আমার কাছে এই যে ফটোগুলো আসে না, ইমেজ যেটা আর কি, হ্যাঁ, তো আমি নট এট ওভার ক্লিক করে, ওই যে উনি রাগের মাথায় যেটা করেছে ওটাই সলিউশন, যে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। এখন উনি এটা রাগের মাথায় করেছে আপনি জানেন না, বাট সলিউশন এটাই, কিছু সময় ওয়েট করতে হবে, নেট কানেক্ট ডিসকানেক্ট করে, পিসি অফ না করলেও হবে। 12:30। ওকে, তো আমরা এতদিন মোবাইল প্রাইস দিয়ে সার্চ দিয়ে যে সকল ওয়েবসাইটগুলো দেখেছি, আজ কিন্তু তার থেকে ব্যতিক্রম দেখছি। কারণ আমরা তো শুধু বিডি ডোমেন নিয়েই দেখেছি। কার আরেকটা ছিল, নিয়ে নিছে মনে হয়, নিয়ে নিছে। 78, 60, 60। এই একই ওয়েবসাইট দুইবার এসেছে, দেখতে পাচ্ছেন? তাহলে দুইবার আসলে আমার সমস্যা আছে কি? কেন দুই রকম হবে? মাথাটা তো ঘুরাই দেবেন তো আপনি, কিভাবে দুই রকম হবে? দেখেন তো দুই রকম হয় কি, চেক করে দেখায়। ভাবলাম চেক করবো না, উনি বলছেন দুই রকম না, পসিবল না, ডোমেন তো একটাই ভাই, দুই রকম আসবে কিভাবে? 12:30 দেখেন, 12:30ই আছে না? 12:30 কোনো চান্সই নেই। কিন্তু ডাবল একটা ওয়েবসাইট যদি আসে, যত ডাবল আসবে তত আমাদের জন্য পজিটিভ, কম্পিটিশন লেভেল কমছে আমার। ওকে, ও দুইবার আমার কম্পিটিটর, তাহলে ওকে তো আমি একবারেই নিব। হ্যাঁ, কার দেখছেন এখন আবার একটু কেমন দিচ্ছে, আবঝা দিচ্ছে, ওই দেখে শুনে করতে হবে। 84, 84, 67, 67। কয়টা হলো? 1, 2, 3, 4, 5, 6, এতটা তো দেয় না। 5টার বেশি অনেকদিন থেকে আমাকে দেয়নি এই ওয়েবসাইট। আপনি ইয়ে করবেন, এটা দিয়ে করবেন, এরপরে এই সাইট যখন আপনাকে আর দিবে না তখন আপনি আবার TFCF চেকার লিখে সার্চ করে অন্য সাইট থেকেও ট্রাই করবেন। আমাকে না দিলে আমি অন্য সাইডে যাব। এটা কি ট্রাফিক? 3টা দিলে নিয়ে নেয়। 78, 60। তিনটা দেবেন তাহলে দেখবেন নিয়ে নিচ্ছে।
আর বেশি দেখাচ্ছে মনে হচ্ছে যে ইমেজগুলো এই ওয়েবসাইটটাই ভালো। সবসময় তো ইমেজগুলো আসে না, এমনি জাস্ট যে আই এম নট মোবাইলে প্রপার্টি দুইবার করে আছে। চলে আসে। কপাল ভালো, 10টা ওয়েবসাইট দেখতে দিল, আমি অনেক দিন থেকে দেয়নি। আপনাকে যখন দিবে না তখন ওয়েট করেন, আপনি কিছুক্ষণ পর আবার ট্রাই করেন, নাহলে অন্য ওয়েবসাইটে গিয়েও দেখেন। এর আগে আপনি বলেছিলেন 920 ওই 17টা কত ছিল? 19 ছিল। ঠিক আছে, তো সময় তো বেশি লাগছে না, আপনারা শুধু শুধু বললেন অনেক ঘন্টা লাগবে মোটরসাইকেল। আপনাদের হাত আর আমাদের হাত কি এক হয় ভাই? এই যে দেখেন দিল, লাস্ট আরেকটাই দিল না। কি বলবো? এই তো ঘুরে বসে বেশি নাই। বড় লোক ওয়েবসাইটের নাম জানেন? তাহলে এটা আমরা স্কিপ করলাম। এখন এই একটার জন্য যে কোথায় যাবো না এটা দেখি, কয়েকটা ওয়েবসাইটে ট্রাই করি যেটা আপনাদেরকে করতে হবে। একটা ওয়েবসাইট আছে আবার 0 দেখাবে শুধু, হ্যাঁ, কোন ওয়েবসাইট নাম মনে নাই আমার, তো আপনারা চেষ্টা করবেন যেটাতে শুধু 0 দেখাবে এটা স্কিপ করেন, সবগুলো জিরো দেখাবে। সব 0 দেখাবে। তো ক্যালকুলেট করতে করতে এই দুইটাতে জিরো দেখাইছে তো শর্ট ক্লাস এই যে এখান থেকে মনে হয় পসিবল, কিন্তু এখানে স্ক্যান ব্যাকলিং এটাই মনে হয় সেই জায়গা। চলুন দেখি। ওখান থেকে দুটো TFCF 0 দেখাচ্ছে না, এটা পসিবলই না। 60 আর 48 DAP ও TFCF 0 হয়, এটাই সেই ওয়েবসাইট স্ক্যান ব্যাকলিং, মনে রাখেন, নাম কি আছে? স্ক্যান ব্যাকলিংস। ভাই আমি 30টা বলা যাবে আসলে। কয়টা? একটা 30 টাকা দাম চলছে। ও থিওরি একটা দেখি, একটাই দেখি দেয় কি। সবসময় এই কথা কাজ করে না ভাই, আমি যে আজকে কাজ করে সার্চ করতে যেয়ে পাইনি। আর আমি চিনি তো এই ওয়েবসাইটকে, আর বাড়ির পাশে মনে হয়। তার থেকেও কাছে, কারণ আমি দেখেছি এর আগে এই ওয়েবসাইটের বিহেভ, এই যে যায় না, যাচ্ছে এদের সাথে সম্পর্ক। দেখেন চেঞ্জ হচ্ছে কি, বেশি তো লোক দেখছে না। ও 30টা কি দেবে? ও গো মানে বুঝেই না। গো মানে বাইরে এলো। দেখি আর কোনো ওয়েবসাইট দেখি। এটা তো সব দেখলাম, এটা হলো মার্কেট প্লেস। Any free tool to check for যাই ব্ল্যাক হ্যাট ওয়ার্ল্ড, এটা কিন্তু অনেক বড় একটা এসিও কোম্পানি, ওকে, এবং হ্যাঁ, এবং তারা হলো এখানে হয়তো তাদের এই সার্ভিস ওপেন করেছে, আগে ছিল না। কোথায় গিয়ে? এটা হলো তাদের মার্কেটিং সিস্টেম। এখানে একটা লিঙ্ক দেওয়া, তারা অবশ্যই অ্যাড করেছে কোনো না কোনো লিঙ্ক, একটু খুঁজি। ফরামে চলে আসছে, হ্যাঁ, এই দেখেন একটা দিয়েও রাখছে এখানে ডিএপি, এই যে টিএফসি, এই যে এখানে একটা ওয়েবসাইট দিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন? এগুলো খোঁজা শিখেন, যাইতে দিচ্ছে না, না মূল ডোমেইনে ডিরেক্ট যাই, এবার দিয়েছে, এখান থেকে আবার খুঁজি। ওয়েবসাইটের নাম কি? onpagetricks.com। এখানে দেখি ডিএপি চেক করার কোনো জায়গা আছে কিনা, দেখতে তো পাচ্ছি না, না অন্য কোনো ওয়েবসাইট। এটাও না, চলবে না। কত ওয়েবসাইট দেখাচ্ছে যে টিএফসি দেখাও, আবার
শো করছে না কেন? এখানে কি আমার লগ ইন করতে হবে নাকি? এসইও ম্যাট্রিক্স চেকার, এখানে একটা ওয়েবসাইট দিয়েছে। এটাকে কি ট্রাই করেছি আমরা? দেখি যাই মোজ কি কি দেখায়। শুধু ডিএপিএল লিঙ্কিং ওয়েবসাইট আর টোটাল লিঙ্ক, টিএফসিএল দেখাচ্ছে না। টিএফসিএল প্রবলেম করে। আচ্ছা, আমি কোনো একটা এক্সটেনশন দিয়ে দেবো না আপনাদেরকে, টিএফসিএল ওই ওয়েবসাইট দিয়ে আপনারা দেখবেন। যদি সব না বের করতে পারেন ওই ওয়েবসাইট দিয়ে, দরকার নেই, দাঁড়ান এটা লাস্ট একটা কন্টিনিউ করে নিই, এই ওয়েবসাইটটা দেখে নিই। ফিনিশিং কানেকশন থ্রু গুগল, ওই ওয়েবসাইটটাতে অনেকগুলো মেল দিয়ে লগ ইন করে দেখবো। ওইটাতে আমি কিন্তু উইদাউট লগ ইন ওইটাতে দেখলাম, মানে করলাম আর কি। ওখানে লগ ইন অপশনও আছে। ওয়েবসাইট তৈরি করতে হ্যাঁ, এটা করাও পসিবল, ইম্পসিবল কিছু না, এটা করাও পসিবল। তাহলে আপনারা আপাতত এটা মনে রাখেন যে যে আমরা যেটা ওয়েবসাইট দিয়ে দেখলাম ওটা দিয়েই দেখবো। যদি টিএফসিএফ আর বের করতে না পারি, কোথাও যদি না পাই, প্রয়োজনে ফাঁকা রাখবেন এই দুইটা ঘর, ওকে? টিএফসিএফ বাদ দিয়েও ক্যালকুলেশন করা যায়। আর যদি অন্য কোনো ওয়েবসাইটে পান তাহলে নেবেন। হ্যাঁ, ডিআরে আসবো এবার। তাহলে আমাদের ডিএপি টিএফসিএফটা হলো। আর টিএফসিএফ এর জন্য আমি চেষ্টা করবো না কোনো একটা এক্সটেনশন দেওয়ার আপনাদের, এক্সটেনশন দিলে সেটা ভিডিও সহ দেবো। তাহলে এবার ডিআর ব্যাকলিং, এই দুইটা তো ব্যাকলিং কি তো বুঝি আমরা। ব্যাকলিং কি? একটা ওয়েবসাইটকে অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করাকে ব্যাকলিং বলা হয়। এটা তো ক্লিয়ার সবাই। বাট এখানে আমাকে আর একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আরেকটা বিষয় ক্লিয়ার থাকতে হবে যে রেফারিং ডোমেইনটা কি, যেটা আমি এখন বের করে দেখাই আপনাদের। তো ব্যাকলিং একটা ডোমেইনে চেক করতে হলে কি লিখে সার্চ করব? ব্যাকলিং চেকার। যেটা হ্যাঁ, যেটা প্রয়োজন হবে সেটা লিখে সার্চ করব, ওকে? আমরা যে এখানে আসবো এই স্টেপ, এখান থেকেও টিএফসিএফ চেক করা যায়, আমি অপশন দেখাচ্ছি। তবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে তো আমরা অ্যামাজনের নিয়েছি, তাহলে এখানে হ্যাঁ ডিআর কত? 96, ব্যাকলিং আছে 1.9 বিলিয়ন, আর লিঙ্কিং ওয়েবসাইট আছে 3.3 মিলিয়ন, ওকে? এখন এই লিঙ্কিং ওয়েবসাইটটা কি আর 1.9 বিলিয়নটা কি? এটা হলো ব্যাকলিং সংখ্যা আর এটা হলো লিঙ্কিং ওয়েবসাইট সংখ্যা। তো ব্যাকলিং সংখ্যা এবং লিঙ্কিং ওয়েবসাইট সংখ্যার মধ্যে পার্থক্যটা হলো, দেখেন লিঙ্কিং ওয়েবসাইট কম না বেশি ব্যাকলিংকের থেকে? অনেক কম, এবং এখানে অনেক বেশি। বিষয়টা এমন, আমি ফেসবুকে গিয়ে একবার একটা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করলাম, আমার ব্যাকলিংকে কাউন্ট হবে একটা ব্যাকলিং, রেফারিং ডোমেইন কাউন্ট হবে বা লিঙ্কিং ওয়েবসাইট কাউন্ট হবে একটা। ফেসবুকে গিয়ে আমি একটা ওয়েবসাইটের 5 বার লিঙ্ক শেয়ার করলাম, ব্যাকলিং কাউন্ট হবে 5টা, লিঙ্কিং ওয়েবসাইট কাউন্ট হবে বুঝা যাচ্ছে বিষয়টা? এভাবে যদি আমি 5টা আলাদা আলাদা সাইডে আমার ওয়েবসাইট প্রচার করি, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টা, লিঙ্কডইন, পিন্টারেস্ট, 5টাতে করলাম,
ব্যাকলিং হলো 5টা, লিঙ্কিং ওয়েবসাইট কত হলো? আমাদের 5টা। পাঁচটাই। হ্যাঁ, 5টা আলাদা ডোমেন। জি। এবং আমি প্রতিটা এই 5টা সাইডে 5বার করে লিংক শেয়ার করলাম, তাহলে আমার ব্যাকলিং হলো 25টা, লিঙ্কিং ওয়েবসাইট হলো 5টা। বিষয়টা ক্লিয়ার? মানে আপনি একটা ওয়েবসাইটে গিয়ে যতবার ব্যাকলিং করবেন ব্যাকলিং কাউন্ট ততবারই হবে, বাট লিঙ্কিং ওয়েবসাইটে কাউন্ট হবে ও একবারই। ঠিক আছে? মানে আপনি যতদিন সিবিআইটিতে আসবেন সিবিআইটি থেকে যাবে, আপনার আসা যাওয়ার ডে কাউন্ট হবে, তার মানে ব্যাকলিং কাউন্ট হবে, লিঙ্কিং ওয়েবসাইট ওইটা থাকবে। মনে থাকবে? জি। অলওয়েজ দেখবেন লিঙ্কিং ওয়েবসাইট কম, ব্যাকলিং বেশি। তাহলে ডিআর হলো 96, 96, আর ব্যাকলিং আমরা পেলাম 1.9 বিলিয়ন। তো এখানে আমরা চাইলে লিঙ্কিং ওয়েবসাইটটাও অ্যাড করতে পারি, আবার না করলেও সমস্যা নেই। ওকে, করে নেবেন। ওটা আবার ভালো থাকবে কেন? তাহলে রাগ করতে পারবে। করে নেন, আমার সমস্যা নেই। এক কালারেই থাক, ভালো লাগবে না। 3.3 মিলিয়ন নাকি? কপি করে নি। কপি পেস্ট হয় ভাইয়া? হ্যাঁ, কপি পেস্ট হয়, তবে আবার ঠিকঠাক করতে হয়, নাহলে যে বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। তাই কন্ট্রোল সি, আচ্ছা। হয়তো বা আমি যেটা করি, এত শর্টকাট তো আমার মনে নেই, তবে আমি যেটা করি এই ধরনের প্রয়োজন হলে আমি আলাদা একটা ড্রাইভ শিট বা ওই যে ওয়ার্ড কাউন্টার পাওয়া যায়, সেখানে গিয়ে পেস্ট করে ওখান থেকে কপি করে আবার এখানে পেস্ট করি, তাহলে আর কোনো ব্রোকেন হয় না বা বড় ছোট হয় না, আমার সাইজ অনুযায়ী হয়। তো যার যেভাবে সুবিধা এটা করতে পারেন, সমস্যা নেই। তাহলে একটা ওয়েবসাইটের বের করলাম, আমরা দ্বিতীয় ওয়েবসাইটটার বের করি। এভাবে বের করা কি জটিল হবে আপনাদের কাছে? একদম ইজি, শুধু সময় লাগবে। সময়ের কাছে কৃপণতা নেই এখানে। $6 মিলিয়ন, আর এখানে 103K, আর এটা হলো 89। তাহলে ডিআর হলো 89, এটা হলো 6 মিলিয়ন, আর এটা হলো 103K। ওটা শুধু 6 মিলিয়ন হবে না 6.0 দরকার আছে তো? না, 6 মিলিয়ন জি। জিরো তো একই বিষয় দুইটা। আঠাশ, 18, 4.2K। আঠারো কি কে না? কে তাহলে এটার মতো সেম আর একটা ওয়েবসাইট আছে না আমাদের, এটা ওটা টি বাতলে নিচে টি হয়ে যাবে। বুঝিনি? টি দুটো আছে tmobile.com। তাই এর আগের বার বলেননি কেন? বলেছি ভাই, আপনি ফোন করেন। তাই ওকে, তাহলে আরো সুবিধা হয়ে গেল আমাদের। তা আসবে না। 87, 2.8 মিলিয়ন আর 54K। 87, 2.8 মিলিয়ন, আর এখানে কত? ভাই একটু ভুল হচ্ছে না? এই যে এটা না, ওই যেখানে বসা আছে ওখানে দেখেন, ওই যে উপরের ঘরটা ফাঁকা আছে, দেখবে মাঝখানের ওই মাঝখানে ওই ফাঁকা ঘরটাতে হবে, উপরে ওঠেন। 5 নাম্বার ঘরে হবে। ঠিক আছে, ঠিক আছে। 54। কত নাম্বার? এই যে tmobile ভাই, ঠিক আছে। এবার হচ্ছে ওয়ালমার্টটা আছে নাকি? ওয়ালমার্টও কিন্তু অনেক বড় একটা ই কমার্স ওয়েবসাইট।
তবে অ্যামাজনের কাছে কিছুই না, আলিবাবার কাছে কিছুই না, তবে অনেক বড়। বিক্রয়.com এগুলোর সাথে এগুলোর কম্পেয়ার চলবে না। বিক্রয়.com এর ব্যাকলিং এতগুলো নেই বা এদের ডোমেইন রেটিং এত নেই। 91, 91, 19 আর 204K, এই তো এটা 91, 19 মিলিয়ন, এম মানে মিলিয়ন, বাবা 19 মিলিয়ন, হিউজ পরিমাণ ব্যাকলিং। তাহলে এই যে 200 বা এই যে 19 মিলিয়ন দেখতে পাচ্ছেন আপনারা, 204K লিঙ্কিং ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা কে করেছে? আপনার মতো বা অন্য কোনো এসইও এক্সপার্টই করেছে। ওকে, তাহলে এতগুলা ব্যাকলিং যেহেতু তাদের নিড হচ্ছে, সেহেতু আপনাকে প্রয়োজন আছে, তো নিজের প্রয়োজনটাও ফিল করেন মাঝে মাঝে, ভালো লাগবে যে আপনি যেটা করছেন সেটা কাজ পাওয়া যাবে বা সেটা কাজ পাওয়া যায়। চোদ্দো 10K আর 3.7K, 14, 10K, 3.7K। আর কয়টা আছে এখনো? 2টা, একটা অ্যাড্রেস ছোট, অর্ধেক বলতে TFCF নাই, এটা বলবেন, বুঝতে পারছি। 23, 21, 5.9K। 21 কি কে না? আর 5.9 43, 418K, 7.6K। ভুল হচ্ছে মনে হয়। 43 কত দেখলাম? 418K। আর এখানে 7.6K। তো যখন দেখবেন যে রেফারিং ডোমেইনের সংখ্যা কম, তখনও সেই ব্যাকলিং অতটা বেশি ভ্যালুয়েবল না। যেমন এখানে 6.6K, তার মানে 7,600 ডোমেইন থেকে 4,18,000 ব্যাকলিং নিয়েছে। ক্লিয়ার কনসেপ্ট? আর এখানে 5.9K মানে 5,900 ডোমেইন থেকে 21,000 ব্যাকলিং নিয়েছে। এর থেকে কিন্তু এর ব্যাকলিংয়ের কোয়ালিটি ভালো, এটা বুঝতে হবে। মানে একই জায়গায় বারবার মার্কেটিং করছে আর মানে বিভিন্ন জায়গায় মার্কেটিং করছে, তো বিভিন্ন জায়গায় মার্কেটিং করাটা কিন্তু বেটার। ওকে, এরপর এখানে 3.7K তে এখানে নিয়ে এসেছে 10K। এখন আমাদের এখানে ক্যালকুলেশন বিষয় হলো যে CF TF আসুক বা না আসুক, আপনারা একটু বুঝে নেন। ডোমেইন রেটিং যেগুলো 40-এর নিচে থাকবে, তার মানে সেই ওয়েবসাইটগুলা খুব ভ্যালুয়েবল না, শুরু হচ্ছে আর কি। ওকে, তাহলে এখানে 40-এর নিচে কতগুলো আছে আপনি একটু মার্ক করে নেবেন, তাহলে আপনি ক্লায়েন্টকে বুঝাইতে আপনার সুবিধা হবে। এবং আমি আবারও বলছি, এখানে আমরা ক্যালকুলেশন করে যে আইডিয়াটা করব সেই অনুযায়ী যে র্যাঙ্ক করবে এটার কোনো গ্যারেন্টি নেই, কারণ কাজ না করলে র্যাঙ্ক করার কোনো সম্ভাবনা নেই, শুধু ক্যালকুলেশন করে লাভ নেই। তাহলে এখানে কতটা ডোমেইন পেলাম আমরা? 3টা, দিয়ে 14 নিচে। PA কি একটাও পেলাম? একটা পেয়েছি। DR পেয়েছি, TFCF পাইছি, এখানে 2টা পাইছি। 12 দুইবার আছে। এটা কত নিচে? 13 নিচে। হ্যাঁ, TFCFটা 13 নিচে, মনে থাকবে? হ্যাঁ, বুঝতে আমাদের সুবিধা হবে। যেটা 30 থাকবে ওইটাও নিবেন, 30ও নিবেন, আপনি 30 পর্যন্ত নিবেন। অনেকটা বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ 40 পর্যন্ত নেবেন আপনি, 41 হলেও নেবেন। লাল অনেক পছন্দ, হ্যাঁ এটা বলা যায় ছোট থেকে। আমি তো মাঝে মাঝে লাল টি শার্টও পরি।
ডিআরটাও 14 নিচে নেবেন, হ্যাঁ 23 একটা আছে। ডিআর অনেকগুলা পেয়ে গেছি। ডিআর কত বললেন ভাই এটা? এটা 40 মধ্যে নেবেন। যত মিলে যাচ্ছে তত আমার কম্পিটিশন লেভেল কি হচ্ছে, লো হচ্ছে। তার মানে আমরা চাবো যে মিলে যাক এটা। ওকে, ব্যাকলিঙ্ক এবং লিঙ্কিং ওয়েবসাইট, এটাতে কোনো মার্ক করার দরকার নেই। এখানে আপনাকে এমনিতে বুঝতে হবে যে আপনার কম্পিটিটররা কতগুলো ব্যাকলিঙ্ক করেছে এবং কতগুলো ডোমেন থেকে কতগুলো করেছে, এখান থেকে একটা কনফিডেন্স তৈরি করতে হবে। ইভেন আরও একটা বিষয় আছে, আপনার কম্পিটিটর ওয়েবসাইট কোথায় ব্যাকলিঙ্ক করেছে তাদের ওয়েবসাইট দেখা যায়, এই যে এখানে এগুলা দেখা যাচ্ছে। এখন আমার কম্পিটিটর ওয়েবসাইট কোথায় ব্যাকলিঙ্ক করেছে আমি যদি সেটাও বুঝতে পারি, তাহলে তো আমি অবশ্যই তার থেকে ভালো জায়গায় ব্যাকলিঙ্ক করতে পারবো, এটাই স্বাভাবিক। বা সে যেগুলা ওয়েবসাইট ব্যবহার করেছে সেগুলোতেও আমি করতে পারবো। কিন্তু এখানে আমরা 100 পর্যন্ত ওয়েবসাইট দেখতে পারবো ফ্রিতে, আর পেইড হলে 1 মিলিয়ন 1 বিলিয়ন থাকলেও আমরা ডাউনলোড করে নিতে পারবো। এই টুলটা, এই স্ট্রেপ, এটা আমি আপনাদেরকে যখন 35+ ক্লাস হবে তখন প্রিমিয়াম ভার্সনটা দেখাবো আপনাদেরকে, এবং যার যখন প্রয়োজন হবে প্রিমিয়াম পারচেস করে নেবেন। ওকে, এটার হলো মেন প্যাকেজ যেটা, এটা আপনি মান্থলি হলো $99 চার্জ এটার, এই টুলসটার। এইসব টুলসের কিন্তু অনেক চার্জ, এটা তো জাস্ট একটা। তো আমরা একটা নিয়ে কয়েকজন ভাগ করে নিই, আগে থেকে এটা অভ্যাস আছে, কারণ $99 যেই কাজ হবে ভাগ করে নিলেও ওই একই কাজ হয়। তাহলে সিঙ্গেল সিঙ্গেল না কিনে প্যাকেজ ভাবে কিনি আমরা, ঠিক আছে, এটাতে সুবিধা হয়। তো এখন আপনাদেরকে এটা চাপ নেওয়ার দরকার নেই। এখন যদি বলি কোর্স চলাকালীন সময় $99 করে খালি একটা টুলসের চার্জ দিতে হবে, তাহলে তো 5 মাসে আপনাদের তো $500 খালি টুলসের চার্জ দিতে হলো। এছাড়া আরও টুলস আছে, অনেক টুলস আছে, দরকার নেই, এগুলো ফ্রি ব্যবহার করতে থাকেন। যখন পেইড দেখার যেগুলো দরকার আমি দেখাবো, আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি কিনে নেবেন। ওকে, এখন না, 1 মাসের সেল হয় এটা। আপনি চাইলে 2 বছর 5 বছরের জন্য নিতে পারবেন, পেমেন্ট করে দিতে হবে শুধু, এটা কি আলাদা কিছু। কিন্তু 1 মাসের জন্য এভাবে সার্ভিস প্যাকেজ নিয়ে আসবে। বা বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে তারাও এটা প্যাকেজ সেল করে, বলা যায়, অনেকটাই বলা যায়। কারণ এমবিও তো ব্যবহার না করলেও ফুরাই যায়, এটাও আপনি ইউজ না করলেও মেয়াদ শেষ তো শেষ। তাহলে লিঙ্কিং ওয়েবসাইট এবং ব্যাকলিঙ্ক, এটা হলো আমাদের কনফিডেন্স দেখানোর জন্য এবং ক্লায়েন্টকে দেখানোর জন্য যে আপনি তার কিওয়ার্ড নিয়ে কি করেছেন, কিভাবে অ্যানালাইসিস করছেন, এটা ক্লায়েন্টকে দেখানোর জন্য। ওকে, আর এখানে আমরা যদি দেখবো যে আমাদের বেশিরভাগ ওয়েবসাইট মিলে যাচ্ছে, এখানে 10টা ওয়েবসাইট নিয়েছি না, যখন আমার ক্যালকুলেশনের মধ্যে দেখবো যে বেশিরভাগ ওয়েবসাইট মানে 5টা বা 3টা মিলে যাচ্ছে, তাহলে আমরা ধরে নেব যে 3 থেকে 4 মাসের মধ্যে আমরা এখানে র্যাঙ্কিংয়ে আসতে পারবো, যতই ব্যাকলিঙ্ক থাকে অন্যজনের। কারণ ব্যাকলিঙ্ক থাকতে পারে। আরও একটা বিষয় মনে রাখবেন, অ্যামাজন কিন্তু মূল ডোমেইন যেটা, তার সাথে আমি কম্পিটিশন করছি না। এখানে এটা বুঝতে হবে আমাকে, আমি এখানে কম্পিটিশন করছি অ্যামাজনের যে পেজটা আমার কাছে এসেছে তার সাথে। তো মূল ডোমেনের সাথে যদি কম্পিটিশন করতে যান, তাহলে 1.9 বিলিয়ন আপনি ব্যাকলিঙ্ক কবে করবেন? এটা না, এটা হলে কিন্তু কখনোই আসতে পারবো না আমরা। একটা ওয়েবসাইটে যত পেজ আছে ততটা পেজ আলাদা আলাদাভাবে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে পারে। যেমন আমরা অ্যামাজনের একটা পেজ পেলাম, amazon.com পেলাম না ডিরেক্ট আমরা, ঠিক আছে? তাহলে আমাদের অ্যামাজন ডিরেক্ট এইভাবে আমাদের কম্পিটিটর না, সেই পেজটা আমাদের কম্পিটিটর। সো আমি তাদের সাথে কাজ করতেই পারবো। এবং এখানে অ্যামাজন বা এই যে বেস্ট বাই এগুলো ছাড়া কিন্তু বাকিগুলোর অবস্থান খুব একটা ভালো না। যেমন 21K, 418K, 10K এগুলো খুব মানে হাই কম্পিটিশন না, এগুলো 18K এগুলো খুব হাই কম্পিটিশন না, কারণ তাদের লিঙ্কিং ওয়েবসাইটও কম। ওকে, তো এখানে আপনি কিওয়ার্ডের এই বিষয়গুলো জাস্ট এভাবে একটু রিসার্চ করার মাইন্ড থাকতে হবে এবং কয়েকটা রিসার্চ করতে হবে, তাহলে আপনার মধ্যে কিছু ধারণা সৃষ্টি হবে যে কোন ধরনের কিওয়ার্ডগুলো কিভাবে কাজ করলে আমরা র্যাঙ্কিংয়ে আসতে পারবো বা কম্পিটিশন লেভেল কি, জাস্ট এই ধারণাগুলো আপনাদের ক্লিয়ার হোক। ওকে, এই কিওয়ার্ডগুলো নিয়ে এক্স্যাক্টলি কিভাবে কাজ করতে হয় সেটা আমরা জানবো আরও অনেক পরে। এবং তখন কিওয়ার্ড রিসার্চের অ্যাডভান্স লেভেলের যেগুলো সার্চ আছে আপনাদের সামনে 4-5টা টুলস ওপেন করা হবে এবং প্রতিটা টুলস দ্বারা কোনটার সাথে কোনটা কম্পেয়ার করে কিভাবে কিওয়ার্ড একদম ফিক্সড করব সেটা আমরা তখন জানবো। ওকে, এখন শুধু আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি এটা নিয়ে শুধু যে, এবং এর পাশাপাশি কিন্তু আমরা এই যে এইগুলার মানগুলা বা এগুলার ব্যবহার, এগুলা কেন বাড়ছে কমছে এই বিষয়গুলো সম্পর্কেও আমাদের কিছু বিষয় অবগত হচ্ছে। ঠিক আছে,
যেটা এখন আমি আপনাদেরকে ওই লেভেলের কিওয়ার্ডটা দেখাইলে অনেকের প্রবলেম হবে, বুঝতে পারবেন না, হয়তো বা অনেকে নিয়ে নিতে পারবেন, সেটাও স্বাভাবিক, কিন্তু প্রবলেমই বেশিরভাগ হবে যেটা একটু সময়ের জন্য অপেক্ষা করে। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম মিলে গেছে না, ম্যাক্সিমামে মিলে গেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে 4 মাসের মতো সময় ধরতে পারি, এটা যেহেতু এখানে হাই কম্পিটিটরও আছে কিছু, সো 4 মাস ধরতে পারি আমরা এই ক্ষেত্রে। আর এখানে মনে করেন যে একটাও মিললো না, মিনিমাম 8 থেকে 9 মাস, সেটার ক্ষেত্রে যদি একটাও না মিলে 8 থেকে 9 মাস, কারণ কিওয়ার্ড একটা কিওয়ার্ডে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে অনেক সময় লাগতে পারে, ঠিক আছে? তো 8-9 মাস ধরে নিব যেটা মিলবে না। আর যেগুলো এইভাবে মিলে যাবে 3 মাস 4 মাস, মানে বেশি মিলে গেলে 3 মাস, কম মিলে গেলে 4 মাস, আর একটু কম মিলে গেলে 5 মাস 6 মাস, এইভাবে এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আইডিয়া অনুযায়ী। এবং আইডিয়াটা একদম অন্ধভাবে আইডিয়া না, দেখে বুঝে আইডিয়া, ঠিক আছে? এবং আপনি যখন ক্লায়েন্টকে এরকম একটা রিপোর্ট তৈরি করে ওই যে জাহাঙ্গীর ভাইয়ের মতো কালার করে আপনি যখন ক্লায়েন্টকে বলবেন, বোঝাবেন, ক্লায়েন্ট আপনার সাথে অনেক সময় এমনটাও হবে যে আপনি ডিরেক্ট ভিডিও কলে কথা হচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে বোঝাচ্ছেন এই কিওয়ার্ডটা কেন নিব, এই কিওয়ার্ডের এরকম অবস্থা বা এদের কম্পিটিটর লেভেলে এবং এরকম, এগুলো বোঝাইতে হবে কিন্তু ক্লায়েন্টকে আপনাকে। কিন্তু আমি এই যে ভিডিও কল বা এগুলা আসতে আপনাদের লাইভে এখনো অনেক সময় আছে, প্রিপেয়ার্ড হতে বলছি, ভয় করতে বলছি না। অনেকে ভাববেন যে ভাই তাহলে তো ভিডিও কল ছাড়া কাজ পাওয়া যাবে না মনে হয়, আমি তো কথাই বলতে পারি না এমনিতেই, আবার ইংলিশ, তার উপর আবার ভিডিও কল, তার উপর আবার ক্লায়েন্ট, এগুলো ভয় করার কোনো দরকার নেই। আপনার যখন সময় হবে, আপনার যদি ইচ্ছা থাকে আর এবং আপনার যখন নিড হবে, তখন আপনার মুখ দিয়েও ইংলিশ বাড়াবে, আমি আপনাকে বলে রাখলাম, আপনার যখন নিড হবে, ওকে? কারণ কেউ কোনো ভাষা জন্মগতভাবে শিখে কয়জন আসে, হয়তো বা এরকম অলৌকিক আছে কিছু যে যারা জন্মগতভাবে শিখে আসছে। কেন আমরা অনেক মনীষী বা আমাদের অনেক, যদি আমরা 200 400 বা 1000 2000 বছর আগের কথা চিন্তা করি, অনেকে আছে না ট্যালেন্ট হয়ে জন্মগ্রহণ করেছে, বা ও বেডে ওঠার পরে সে মানুষকে শিখাইতে শুরু করছে বা জানাতে শুরু করছে। তো এগুলা হলো সৃষ্টিকর্তা প্রদত্ত, আমি মনে করি। কিন্তু আমরা আপনারা হয়তো বা এরকম যদি কারো ট্যালেন্ট থাকে, থাকলো, সেটা তো আমি যে না বলছি সেটা না, তবে আপনার প্রয়োজন হলে, আপনার চাহিদা থাকলে যে কোনো বিষয় অর্জন করা পসিবল, ওকে? তো আমি সেভ করে নিলাম ভিডিও। আর ইংলিশ প্র্যাকটিসটা সবাই চেষ্টা করবেন নিজে নিজে একটু করার, যার যেভাবে সুবিধা হয়। যদি বলেন লিঙ্কিং ওয়েবসাইটটা আমি বলি, একটু মনোযোগ দেন। মনে করেন আপনি prothomalo.com-এ হায়ার হয়েছেন, prothomalo.com-টা প্রচার করার জন্য। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টে prothomalo.com-এর ইউআরএলটা একবার শেয়ার করলেন। এই ক্ষেত্রে ব্যাকলিঙ্ক কাউন্ট হলো একটা প্রথম আলোর জন্য, লিঙ্কিং ওয়েবসাইট কাউন্ট হলো একটা, ফেসবুকে তো শেয়ার করলেন। এখন আপনি যদি ফেসবুকে আবারও 5 বার শেয়ার করেন prothomalo.com এর লিঙ্কটা, সেই ক্ষেত্রে ব্যাকলিঙ্ক সংখ্যা হবে 5টা, লিঙ্কিং ওয়েবসাইট হবে একটা, ওকে? একইভাবে যদি আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এভাবে 5টা প্ল্যাটফর্মে যদি আমরা প্রথম আলো একবার করে শেয়ার করি, তাহলে ব্যাকলিঙ্ক হবে 5টা, লিঙ্কিং ওয়েবসাইট হবে 5টা। প্রতিটা ওয়েবসাইটে যদি আমরা 5 বার করে শেয়ার করি, ব্যাকলিঙ্ক হবে 25টা, লিঙ্কিং ওয়েবসাইট হবে 5টা। ক্লিয়ার আপনি? তাহলে আমাদের আজকে ক্লাস নাম্বার 5